আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো যে কিভাবে ফুচকার খামির তৈরি করা হয়। আর একটা বিষয় হচ্ছে যারা ফুচকা আমরা সচরাচর বাইরে খাই, সবাই কিন্তু জানে না যে কিভাবে ফুচকার খামির তৈরি করা হয়। আর এটাই আপনাদের সম্পূর্ণ দেখাবো। আর অনেকজনে বলছে কমেন্টে যে ভাই ফুচকা খামির কিভাবে তৈরি করা হয় আমাদেরকে একটু দেখেন একটু ভিডিওটা, আমরা একটু শিখতে চাই। তো অবশ্যই ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত, যে কিভাবে কি তৈরি করা হয়, তাহলে সব শিখতে পারবে। যে উদ্দেশ্য আসলাম সেটা হলো যে যে উনি আমাদের ফুচকার কারিগর। তো আমরা ফুচকার খামিটা কিভাবে তৈরি করি আপনাদের আগে ফুচকার ভিডিও দিচ্ছি, কিন্তু নতুন জনে বলছে যে ফুচকার খামির কিভাবে বানানো হয় বা কেমন আটাগুলা কেমন মিক্স করতে হয়, মিলাইতে হয়, এগুলা বিষয়ে এমন আপনাদের একটু জানানোর জন্য তো আজকে এই বিষয়ে আর কি ভিডিওটা করা। তো দেখবেন ফুচকার খামির কিভাবে আমরা তৈরি করি। তো উনি হচ্ছে আমাদের কারিগর। তো কামাল ভাই। হ্যাঁ ভাই, আজকে আপনাদের সবাই সব দর্শককে দেখাবেন যে ফুচকার খামির কিভাবে তৈরি করা হয়। হ্যাঁ ভাই, দেখাবো। হ্যাঁ ভাই, ভালোভাবে সবাইকে সম্পূর্ণ বলেও দিবেন যে কিভাবে কি দিতে হয় বা কিভাবে কাজটা করতে হয়, সবাই যেন বাসায় করতে পারে। বুঝছেন ভাই? হ্যাঁ ভাই, সবাই দেখাবো, তো আমার সাথে থাকতে হবে সবাই। আপনারা দেখতে থাকেন কিভাবে ফুচকা সর্বপ্রথম আটাগুলো নিয়ে কি করে। আমরা কি চাইলে নেবো দেখি কিছু নেই বাইরে, সবাই একটু আগে বাসায় আটাগুলো এক করবেন, ভালোভাবে চাইলে নিয়ে দেখেন কারণ পর কিভাবে ময়লা বাইর হইতেছে ভিতর থেকে। এরকম ভাবে আগে ভালো করে চাইলে নিলে আপনার ময়লাটা থাকবে না। আপনারা দেখবেন আমি কিভাবে খামির করি আর কিভাবে সে ময়লাটা ছাইলেছি, কোনো ময়লা তাহে পোকা তাহে তবে ফালাই দিবেন। আমি যে পরিষ্কার মালগুলো তৈরি করি আপনারা দেখেন, আর কিভাবে খামির করি আপনারা দেখেন। অথবা কি এমন জিনিস দেয়, খালি অনেকে বলে মামা কিভাবে বানা, আপনি কি জাদু ছিলেন না, আপনি ফুচকা তো মজা কেন, তারপরে আমরা শিখান না। ওই আপনারা আজকে শিখবেন, দেখেন আমি কি দিই এগুলা। ভাই এই জিনিসটার নাম কি? এই জিনিসের নাম ভাই তাল মাখনা। তাল মাখনা? হ্যাঁ, তাল মাখনা। এটা দিলে কি হয়? ফুচকা মানে মানে ফুচকাটা বেশি বড় না, মেলে না, অথবা তেল ঢুকে না ভিতরে, সৌন্দর্য লাগে। সৌন্দর্য না, এরকম ফুচকার মেন জিনিসটা এটাই না? হ্যাঁ, মেন জিনিসটা এটাই। ও, তো এটার নাম হচ্ছে কি ভাই? তাল মাখনা। তাল মাখনা। হ্যাঁ, বাসায় ফুচকা বানাইবে সর্বপ্রথম এই জিনিসটা হচ্ছে ফুচকার মেন, যার সৌন্দর্যতা দেখে আর কি। তাল মাখটা দিলে আর কি সুন্দর লাগবে। তারপরে এটা দিলে ফুচকা, এটা ফুচকা জিনিস, এটা মেন জিনিসই তাল মাখটা। আটাটাকে ভালোভাবে মিক্স করতেছে। মিক্স করার পর এটাকে পানি দেওয়া, এটাকে আর কিছু দেওয়া লাগবে? হ্যাঁ, আপনি দেখেন আমি দিতেছি। আচ্ছা, ফুলটুকু একটু দেখেন, ভিডিওগুলো আপনার একটু লং হচ্ছে আর কি, তো সবাই তো ভিডিওটা দেখবেন। এখন 2.5 কেজি কামড়ি করতেছি আমি। এই 2.5 কেজি কামড়ির মাঝে 2.5 লোক পানি দেওয়া লাগবে, আপনারা দেখেন। তো বাইরে 2.5 কেজি আটা নিচ্ছে আর কি, 2.5 কেজি আটার ভিতরে আপনার 2.5 মুখ পানি দিবে। আপনারা বাসায় যতটুকু খামির বা যতটুকু আটা নিবেন এতটুকু পানি আপনারা অনুযায়ী দিবেন। এখন দেখেন আমি তেল কতটুকু দিয়ে পরিমাণ করে আপনারা তেল দিবেন, সম্পূর্ণ আপনারা মাপের মতো দিবেন, বেশি যেন না হয়। এখন ভাই তেল দিয়ে দিছি। প্রশ্ন করে আমরা কিভাবে খামরি করি, কিভাবে ফুচকা বানাই, আপনারা আজকে দেখেন আমি কিভাবে ফুচকা বানাই আর কি পরিচ্ছন্ন ভাবে ফুচকা বানাই। আসলে সবকিছু করতে গেলে কষ্ট হয়, সবকিছু সহজে হয় না, একটু কষ্ট করে হলেও সবকিছু করতে হয়। অনেকজন আগ্রহী যে বাসায় গিয়ে ফুচকা বানাবে, কিন্তু বানাতে পারে না, দোকান থেকে কিনে নেয়। তেলটা মিক্স করে নেবেন, আমার বান্ডা সেটে গেছে তো তাই মিক্স করতে পারলাম না, আপনারা দেখেন। তো মূলত ফুচকার খামিরটি আসল, এটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন ফুচকাগুলো সুন্দর হবে। আর খামির সুন্দরভাবে না করা হয় ফুচকাগুলা এই ভারী হবে, ঘুরে ছেড়ে দিবে, অনেক ঝামেলা আছে। মূলত খামিরই আসল।
আমি জামাল ভাই আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বলেন, যে দর্শকের মনে নাড়া দিতে পারে। তো আপনি যে খামিটা গুনতেছেন, তো খামিটা গুলার আগে কি যদি অনেকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার হাত গুলাকে ভালোভাবে ধুয়ে নিছেন? হ্যাঁ, হাতগুলো পরিষ্কার। আমি আইসা আগে হাত মুখ ধুই, পরিষ্কার ভাবে করে, হ্যাঁ পরিষ্কার ভাবে করে সেরে তারপর আমি বুট গুলা মুছি, ছেলেগুলো মুছি। ভাই দেখেন, যে বোর্ডের উপর মূলত বানাতেছে পাখার উপর না, একজনে কি করে মাটিতে পাখাতে আর কি ডলে, উনি বোর্ডের উপর তারপরে বড় একটা বোল নিচে। হ্যাঁ, তারপরে এটা আমি খামড়ে করে পুষ্কাগুলো বানাবো। এটা আবার পরিষ্কার করুন, খামড়ে করে সেরে পুষ্কাগুলো এটা বানাবো। আপনারা দেখবেন কিভাবে পরিষ্কার ভাবে বানাই। অনেকে আমাকে প্রশ্ন করে, মামা ভাই আপনি কিভাবে বানান, কি হাত পা ধোননি, ঠিক মতো আপনি পরিষ্কার ভাবে বানাননি? কারণ ঠিক আছে, আমার বাসা যদি আপনি যাইতেন তাহলে দেখতে পারতেন, আপনি তো জান নাই। অনেকে প্রশ্ন করে আবার কিভাবে বানান, আমরা শিখাই দেন, আমরা তো শিখতাম। কেন বললাম, মুখে বললে আপনারা পারবেন না, অথবা আমার কাছে যাইতে হইব, অথবা নাহলে আমি আপনাদের বাসায় আমার নিতে হবে, আমি দেখাই দেবো, বানাই দেবো, খাওয়াই দেবো, সবকিছু শিখাই দেবো। পানি দিয়ে এটা এইভাবে ডলতে হবে, যতক্ষণ নরম না হয়েছে এতক্ষণ এইভাবে ডলতে হবে। ডললে সাইরা তারপরে এটা আপনি মিক্স করে তারপরে আপনি এইভাবে কেরা বানাইবেন। এইভাবে বসানো ময়দাগুলা রাখুন, এক ফোঁটা যাতে সিলির ভিতরে না থাকে। এইভাবে বসিয়ে এগুলো তুললে এই খাম্বিরের ভিতরে দিতে। দেখেন, এই মাঝে মাঝে হালকা একটু পানি দিলাম একটু নরম করার জন্য। তারপরে আমি সেই মালটা এর ভিতরে ঢুকে দিলাম। দেখেন কিভাবে ঢুকেছি, হ্যাঁ ঢুকো, আর কিভাবে দরকার হয়ে যায়। এই খাম্বিটা একমাত্র মিক্স করে মানে ডলা, যত ডলবেন তত সুন্দর হইবে, যত ডলবেন তত সুন্দর হইব। এইভাবে ডলতে হবে, এটা খুব শক্তির ব্যাপার। আমরা তো মনে করেন 2 কেজি মাল আমরা কি পায়রা বানাবো, আপনাদের বলেন আমরা কি পায়রা বানাই? না না না, এটা করা হবে না। এটা এইভাবে 2 কেজি মাল বানাই হাতের হলেই। আমাদের স্কুলে অনেকে বলে, মামা আপনি কি পায়রা বানান? না মামা, আমরা পায়রা বানাই না। পায়রা বানাই কারা? যাদের কোম্পানি আছে 5 কেজি 20 কেজি 50 কেজি মাল বানা, এর বস্তা বস্তা মাল বানায়, তারা পায়রা বানা। মূলত ভাই আসলে যারা আর কি ফুচকা ব্যবসা করে তারা এত হাতি বানায়, আর যারা ফুচকা বিক্রি করে, যারা পাইকারি ফুচকা বিক্রি করে, তারা এগুলো বাজেভাবে তৈরি করে, পাড়া দিয়া, তারপরে অনেক কিছু করে, তারা পাড়ায় পাড়ায় ওইগুলো বানানো। আর যারা তো মূলত যারা ফুচকা বানায় বেছে বিক্রি করে হাতে করা সবকিছু, তারা সুন্দর করে ফুচকাগুলো সুন্দর করে বানায় আর কি, হাতে দিয়ে সব সুন্দর হাতে। এইভাবে টুকটুক করে ছেড়তে হবে। তারপরে এটা আমরা সব ছেড়ে এবারে এটার মতন আবার কেরা বানাইবো, বানাই পরে আমরা কাটবো, আমরা ছেড়ে লই। দেখেন আপনারা, আমার খামড়ি করা শেষ। এখন আমি এটারে এইভাবে কাটবো, এইভাবে কাটবো, এই যেভাবে। দেখেন কিভাবে আমি এই খামড়িটা কইরা কিভাবে বানানো হয়। এটা মূলত আমাদের ছেলের কাজ দিয়ে আবহাওয়া শেষ। এখন আমরা এটারে এইভাবে আবার ডলবো, এইভাবে ডলবো। হ্যাঁ, এটা মিক্স করতেছি না, তো ভাগ ভাগ থাকবো। এই যেভাবে মিক্স করতে হবে। এটা আমার মিক্স করানো শেষ। তারপরে এটা ডইলা এতটুকু বড়, এটা বড় করছি, এতটুকু বড় করবো আমি। এখন দেখেন এইভাবে বড় করলাম। তারপরে এখন আমার এটারে উল্টায়া এই যে এইভাবে
এভাবে বললাম, এই যে তারপরে আমরা এইভাবে দেখেন মূলত আমার কাজ শেষ। আপাতত এখন আমি ওইটার মাঝে এই যে তেল লাগাইলাম, যাতে খামিরটা একটু নরম হয়। নরম হলে বড় জোর আমি আধা ঘন্টা রেখে দেবো, যাতে একটু নরম হয়, বেলতে একটু আরাম লাগে, সুন্দর হবে, ফুচকাটাও ভালো হবে। এই যে তেল দিলাম, আমার এখন তেল দেওয়া শেষ। এখন আমি এটারে প্যাকেট করবো। কিভাবে প্যাকেট করি আপনারা দেখেন। একটা প্যাকেট করলাম, এটা আমি প্যাকেট করলাম, এইভাবে প্যাকেট করলাম, এই যেভাবে। আর একটা এখন প্যাকেটিং করা আমার শেষ। এবার আমি খাবারটা দিয়ে আধা ঘন্টা আমি ডেকে রাখবো। তারপরে আমি খাবারটা আমার শেষ। এখন আমি ডেকে দিব একটি গামছা দিয়ে। আমি সেই মালটা বানাইবো, আপনার রোদ ধরে দেখবেন। তবু অনেক কষ্ট লাগে একটা ভিডিও করতে ভাই। একটু লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব, আমাদের বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। টাকা পয়সা কিছু বড় কথা না, একটি লাইক দিলে আপনার টাকা লাগবে না। একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আধা ঘন্টা পরে আবারও আপনাদের তুলে ধরুন আপনার লাইক। তো আমি আছি জহিরুল, সাথে আছে আমাদের ফুচকা কারিগর জামাল ভাই। তো ভাই আপনাদেরকে উদ্দেশ্য একটাই, আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, আর সবার কাছে শেয়ার করে পৌঁছে দিবেন ভিডিওটা, যেন সবাই ভিডিওটা দেখতে পারে। আর আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না, শুধু একটা লাইক চাই। অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে, একটা কমেন্ট করে দিবেন, আর একটু কষ্ট করে হলেও ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই দেখতে পারে ভিডিওটা। আর আপনাদের কাছে একটা আশা, আমরা মূলত আমাদের একটা নতুন আইডি খুলছি, তো আইডিটা একটু সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সবার কাছে পৌঁছে। আপনাদের কাছে এই জিনিসটা চাওয়া, আমাদের কাছে থাকলো আর চাওয়া আর আপনার কিছু না। এখন আধা ঘন্টার উপর হয়েছে। এখন দেখি খুব নরম হয়েছে, আপনারা দেখুন। হ্যাঁ, খুব নরম হয়েছে। এখন এটা আমি ডলুম, আপনারা সাইড সাইড দেখবেন। দেখেন এটা ভালো মতে হচ্ছে। আমি ভালো তৈরি করবো, আপনারা দেখুন। দেখতে খুব ভালো লাগবে। দেখুন আপনারা জোরে রেডি করলাম, একটার উপর একটা দিমু দিয়ে একটু জোরে লাগাইয়া তারপরে আবার ডলুম। আপনারা দেখুন কিভাবে ফুচকা বানানো হয়। সুন্দর করে গোল করিয়া সাইডটি দিলাম। এখন এইভাবে চাপ দিয়া যাতে বাতাস না ঢুকে, এই যে এইভাবে এটা শেষ করে দিলাম। এই যে উল্টাই পাল্টাই, হ্যাঁ, তারপরে আমরা এই যে ঢোলা দিলাম। দেখেন 2 ভাগ করলাম। এবার 1 ভাগ আমি এটা করে দিলাম, তারপরে এটারে এই যে আরেকটা ভাগ করলাম। কেন বুটটা আমাদের সরুগুলো বড় হবে, এত বড় হবে, অনেক বড় হবে। ছিঁড়ে ছিঁড়ে আমরা এই কাজটা করতে হবে। এখন আমাদের কাটার সময় এই সবগুলো মুখা দিয়ে আপনারা কাটবেন, অথবা যে কোনো মুখা চলে। তারপরে দেখেন আমি কিভাবে কাটা হয়। দেখেন আমরা কিভাবে এই চিরাগুলো উঠাই।
এইভাবে সবগুলো করে এগুলো তুললাম। সাইডে দিকটা